হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সাথে সাধারণ গণিত নিয়ে আলোচনা করব এবং শুধুমাত্র আলোচনা হবে এমসিকিউ, যা বিভিন্ন পরীক্ষায় কমন উপযোগী, বিশেষ করে সেন্টার পরীক্ষার জন্য। চলো শুরু করা যাক। সেট সম্পর্কে প্রথম ব্যাখ্যা প্রদান করেন কে? বলো তো, সেট সম্পর্কে প্রথম ব্যাখ্যা প্রদান করেন কে? আমরা জানি সেট সম্পর্কে প্রথম ব্যাখ্যা প্রদান করেছিলেন জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর কোন দেশের গণিতবিদ ছিলেন? কোন দেশের গণিতবিদ ছিলেন, তাই না? তাহলে তিনি কোন দেশের গণিতবিদ ছিলেন? জার্মান গণিতবিদ ছিলেন। জর্জ ক্যান্টর যদিও তিনি জন্মগ্রহণ করেছিলেন 1845 সালে, সেটা হচ্ছে রাশিয়ায়, ঠিক আছে, এবং তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1918 সালে জার্মানিতে। বোঝা গেছে? তাহলে এখান থেকে 3 নম্বর প্রশ্নে বলা যায় যে জর্জ ক্যান্টর কত সালে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1845 সালে। গণিত শাস্ত্রে জর্জ ক্যান্টর যে নতুন শাখা জন্ম দেন তার নাম কি? সেট তত্ত্ব। বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তুর যে সুনির্ধারিত সংগ্রহকে কি বলে? আমরা জানি সেটাকে বলা হয় সেট, ঠিক আছে। 6 নম্বরে বলা হচ্ছে সেটের সদস্যকে ইংরেজিতে কি হরফ দ্বারা প্রকাশ করা হয়? কাকে? সেটের সদস্যকে, ঠিক আছে, মনে রাখতে হবে সেটের সদস্যকে, এই কথাটা মনে রাখতে হবে, সদস্যকে বলা হয়েছে। তাহলে ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা। বুঝা গেছে? যদি সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তো আবারও প্রশ্ন করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো 7 নম্বর প্রশ্নটাতে দেখি, সেটকে সাধারণত কয়টি পদ্ধতিতে প্রকাশ করা হয়? কি বলা হয়েছে? কয়টি পদ্ধতি। সেটকে আমরা জানি যে 2টি পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছো? এবার 8 নম্বরে দেখো, নিচের কোনটি সার্বিক সেট? ঠিক আছে, নিচের কোনটি সার্বিক সেট? সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেট মানে কি? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবার 9 নম্বরে দেখো, 9 নম্বরে বলা হয়েছে এ ইকুয়াল টু 1 2 3 4, বি ইকুয়াল টু সেট অফ 2 4 6 8। তাহলে এ ইউনিয়ন বি, এর মান নির্ণয় করতে বলেছে। আমরা জানি যে ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলা হয়? যতগুলো সেট থাকবে তাদের প্রত্যেকটা উপাদান নিয়ে সংগ্রহ করাটাই হচ্ছে সংযোগ সেট, ঠিক আছে। প্রত্যেকটা উপাদান সংগ্রহ করতে হবে, যার ফলে যে সেটটা গঠিত হবে সেটাই হবে সংযোগ সেট। তাহলে দেখো এ ইউনিয়ন বি এর মান কি কি আছে? 1 2 3 4 6 8, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো পরবর্তী আরও কিছু আমরা নৈমিত্তিক প্র্যাকটিস করি। সেখানে বলা হয়েছে 10 নম্বরে কি বলা হয়েছে? এ ও বি দুইটি নিচ্ছেদ সেট। কি সেট? নিচ্ছেদ সেট, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি এর মান কোনটি? আমরা জানি যে নিচ্ছেদ সেট মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কী হয়? ফাঁকা হয়। তাহলে সেই সেটটাকে আমরা বলবো নিচ্ছেদ সেট। কিন্তু প্রশ্নে দেখো এ ইউনিয়ন বি বলা হয়েছে, তার মানে এটা রং। তাহলে কি লেখা থাকতে হবে? এ ইন্টারসেকশন বি। তাহলে এটার মান কি হবে? ফাঁকা সেট। আশা করি বুঝতে পারছো। দেখো 11 নম্বরে কি বলা হচ্ছে? কার নাম অনুসারে ভেন চিত্র নামকরণ করা হয়েছে? ভেন চিত্র নামকরণ করা হয়েছে আমরা জানি যে জন ভেনের নামে। কার নাম অনুসারে? জন ভেন। জন ভেন কত সালে জন্মগ্রহণ করেন? জন ভেন 1834 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1923 সালে, এবং তিনি জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ উভয়টাই করেন ইংল্যান্ডে, ঠিক আছে। 13 নম্বরে আমরা প্রশ্ন দেখি। 13 নম্বরে কি বলা হচ্ছে? এ ও বি দুটি সেট হলে এ সেটের যে সকল উপাদান বি সেটের মধ্যে নেই সেই সকল উপাদানকে, অর্থাৎ সেই সকল উপাদানকে কি বলা হচ্ছে? সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলে এ এর কি সেট বলে? এ এর অন্তঃসেট বলা হয়। কি বলা হয়? অন্তঃসেট। কিভাবে?
দেখো এ সেট যদি আমার 2 এবং 3, বি সেট যদি আমার হয় 4, 5, ঠিক আছে। তাহলে এ সেট থেকে বি সেট যদি আমি বাদ দিই তাহলে কি পাবো? তাহলে ওই 2 আর 3ই পাবো, 4, 5 তো বাদ, তাই না? তাহলে আমার এই যে মানটা পেলাম, এই মানটা কার? এ এর। তার মানে এ এর অন্তঃসেট। বুঝা গেছে? দেখো এবার 14 নম্বর সমীকরণ, 14 নম্বর অঙ্কটায় দেখো কি বলা হচ্ছে, কত সালে জন ভ্যান মৃত্যুবরণ করেন? জন ভ্যান মৃত্যুবরণ করেছিলেন 1923 সালে। অঙ্কটার প্রশ্নটা ভুল আছে, অপশানগুলো সঠিক দেওয়া হয়নি। জন ভ্যান মৃত্যুবরণ করেন কত সালে? 1923 সালে। এবার আমরা দেখি 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। এক্স উপাদান, এক্সটা হবে এ সেটের উপাদান হলে নিচের কোন বক্তব্যকে প্রকাশ করে? ঠিক আছে, নিচের কোন বক্তব্যকে প্রকাশ করে? তাহলে দেখো যখনই কোনো কিছু অন্য একটা কিছুর উপাদান হয়, মনে করো যে 2 একটা স্বাভাবিক সংখ্যার উপাদান, তাহলে আমরা এটাকে লিখব 2 বিলংস টু n। যদি -2 কোন সেটের উপাদান? বিলংস টু হচ্ছে জেড, মানে পূর্ণ সংখ্যার উপাদান। অর্থাৎ কোনো সদস্য যখন অন্য কোনো সেটের উপাদান বোঝাবে, তখন যেই উপাদানটা আছে সেই উপাদানটা ওই সেটের সাথে কি করবে? বিলংস টু গঠন করবে। তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার। দেখো 16 নম্বরে কি বলা হচ্ছে, তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানকে নিচের কোন বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়? কোন বন্ধনী দ্বারা? ঠিক আছে না? তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি দেখো 1, 2, 3, এটা একটা তালিকা পদ্ধতি। ঠিক আছে, তালিকা পদ্ধতি সবসময় হচ্ছে চোখে দেখা যায়, বোঝা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দৃশ্যমান দেখতে পাই, সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কোন বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে? এই যে এই বন্ধনীটার নাম কি? আশা করি তোমরা জানো, এই বন্ধনীটার নাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে ক নম্বর অ্যান্সার। 17 নম্বরে কি বলা হচ্ছে, যে সকল স্বাভাবিক সংখ্যা 10-এর ছোট, কি বলা হলো? 10-এর ছোট, ঠিক আছে, তাদের সেট নিচের কোনটি? ঠিক আছে, এবং কোন সংখ্যা? যে সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যাগুলো কি। স্বাভাবিক সংখ্যাকে আমরা জানি যে n দ্বারা প্রকাশ করা হয়, এবং স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবং এই সংখ্যাগুলো হবে কার ছোট? 10-এর ছোট। 10-এর ছোট মানে কি? যেদিক ছোট বোঝায় সেই দিকে এই সূচালো চিহ্নটা থাকবে। ঠিক আছে, যেদিকে ছোট বোঝাবে সেদিকে সূচালো থাকবে। তাহলে দেখো 10-এর ছোট মানে এইগুলা সব 10-এর ছোট হবে, 1, 2, 3, 4, এরকম করতে করতে কত পাবো আমরা? 9 পর্যন্ত পাবো হচ্ছে 10-এর ছোট। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে স্যার 10-এর ছোট তো -1, 0, হ্যাঁ ছোট, কিন্তু এগুলা কেন নয়? কারণ এখানে বলাই হয়েছে যে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ক নাম্বার নয়, খ নাম্বার অ্যান্সার হবে। খ নাম্বার কারণ না, 10-এর ছোট মানে কি? এই যে এই সকল সেটগুলা কার, উপাদানগুলা কার? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেকটা উপাদানকে বিলংস টু আকারে লেখা হয়, এবং 10-এর ছোট মানে কি? এইভাবে লেখা হবে। 10-এর ছোট বলতে এইভাবে লেখা হবে, x <10। ঠিক আছে, আর 10-এর সমান সহ ছোট বোঝালে তখন কি হতো? উপরের চিহ্নটা হতো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো 18 নম্বরে কি বলা হচ্ছে, এ ও বি এর সংযোগ সেট নিচের কোনটি? আমরা জানি যে সংযোগ সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ইউনিয়ন বি, এরকম অ্যান্সার হবে। আশা করি দেখি আমরা নবতিকে দেখি যে কি রয়েছে আমাদের অপশানে, কি রয়েছে। হ্যাঁ, অপশানে রয়েছে এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এ বিলংস টু বি, এবং এ মাইনাস বি। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ নম্বর। দেখো এবার 19 নম্বরে দেখি সেট গঠন পদ্ধতি।
সেট গঠন পদ্ধতি বলতে সবসময় মনে রাখবা যে গঠন পদ্ধতি মানে হচ্ছে কোনো কিছুর ধর্ম উল্লেখ থাকবে, কোনো কিছুর বর্ণনা উল্লেখ থাকবে, ঠিক আছে। যেমন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, এখানে বর্ণনা রয়েছে, ঠিক আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যা, এখানে জোড় স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এগুলো হচ্ছে বর্ণনা। কিন্তু দেখো গ নম্বরে বলা হয়েছে একটা তালিকা পদ্ধতি রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যেগুলো দৃশ্যমান হয় সেগুলো হয় তালিকা, আর যেগুলো দেখা যায় না বুঝে নিতে হয় সেগুলো হচ্ছে বর্ণনা পদ্ধতি বা হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে 19 নম্বরের অ্যান্সার হবে ঘ, ঠিক আছে। 20 নম্বরে দেখো কি বলা হচ্ছে, যে সেটে শুধুমাত্র একটি উপাদান থাকে, যে সেটে শুধুমাত্র একটি উপাদান থাকে সে সেটটাকে কি বলা হবে, একক সেট। যার উপাদান সংখ্যা এক হয় তাকে একক সেট বলা হয়। এখন আমি মনে করো যে এখানে এক আছে, তাহলে এটা একটা উপাদান নয়, তাহলে এটা একক সেট। যদি এখানে 2 দিই তবুও এখানে উপাদান দেখতে হবে, তাহলে উপাদান হচ্ছে একটা, তাহলে এটা একক সেট। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 21 নম্বরে কি বলা হয়েছে, যে এ সেটের উপাদান রয়েছে এ বি সি ডি এবং বি সেটের উপাদান রয়েছে এ বি সি, তাহলে বি মাইনাস এ এর মান কত। বি মাইনাস এ বলতে কি, তার মানে এ এর মানগুলো সব বাদ যাবে, এর মানগুলো সব বাদ যাবে, এ বি সি ডি। তাহলে বি এর মধ্যেও তো এ বি সি রয়েছে, তাই না, তাহলে যেগুলো বাদ সেগুলো তো বাদই। তাহলে কি বি এর মধ্যে কোনো উপাদান থাকছে না, যেহেতু থাকছে না তাহলে সেটা হবে ফাঁকা, বুঝা গেছে। এবার দেখো 22 নম্বরে কি বলা হয়েছে, 22 নম্বরে বলা হয়েছে এ ইকুয়াল টু 2 3 হলে পাওয়ার অফ এ এর মান নিচের কোনটি। আমরা জানি পাওয়ার অফ এ এর নির্ণয় সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n তার উপাদান সংখ্যা, অর্থাৎ পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এর উপাদান কয়টা রয়েছে, স্যার এর উপাদান রয়েছে 2টা, তাহলে কয়টা হবে, 4টা। তাহলে এ পাওয়ার অফ এ এর উপাদান হবে 4টা। কি কি উপাদান 4টা, দেখো এখানে 2 3 রয়েছে, তার মানে একটা একটা করে প্রথমে হবে 2 একটা, ঠিক আছে, তারপরে কোনটা হবে 3 একটা হবে, তারপরে কি হবে 2 3 হবে, তারপরে কি হবে স্যার, তারপরে একটা ফাঁকা হবে। এখন পাওয়ার অফ এ কে কী করতে হয়, সকল উপসেটকে আবার সেট আকারে লেখাটাই হচ্ছে পাওয়ার অফ এ, ঠিক আছে। তাহলে দেখো এটার সাথে মিল রয়েছে কোনটা, এটার সাথে মিল রয়েছে, আমার সামনে পিছনে হলে কোনো সমস্যা নেই, উত্তর একই আসবে। তারপরে ক, ঠিক আছে, ক নাম্বার হবে, কিন্তু ক নাম্বারে একটা জিনিস ভুল আছে, ভিতরে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, সেগুলো হবে সেকেন্ড ব্র্যাকেট, আশা করি তোমরা বুঝে নেবে, ঠিক আছে। এবার 23 নম্বরে দেখো, 23 নম্বরে আমাদের কি বলা হচ্ছে, 23 নম্বরে বলা হচ্ছে যে কি এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা নিচের কোনটি। দেখো 22 নম্বরে আমি বললাম যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি 2 3 হয় তাহলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এ সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপাদান হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হবে খ। এবার 24 নম্বরে দেখো, 24 নম্বরে কি বলা হয়েছে, ফাঁকা সেটের সদস্য সংখ্যা নিচের কোনটি। ফাঁকা সেটের কি কোনো সদস্য রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে ফাঁকা সেটের সদস্য সংখ্যা কোনটি, ফাঁকা সেটের সদস্য আছে নাই, অথবা এটাকেও ফাঁকা বলা হয়, তাহলে এর কি কোনো সদস্য আছে নাই, তাহলে ফাঁকা সেটের সদস্য কি হয়, 0 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে আমি তোমাদের সাথে এমসিকিউ এর ধারাবাহিক ক্লাস আপলোড দিব, তোমরা দেখবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।